নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পুঁই শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, পুঁই চিংড়ি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁই শাক। শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো। 1.5-2 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। দেখুন শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু আমাদের রান্নাতে লাগবে না। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি শাকটাও কতটা সেদ্ধ হয়েছে। এরপর আমি শাক থেকে জল ঝরিয়ে রেখে দেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। এবার মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছগুলো বেশি ভাজতে যাবেন না, তাহলে মাছগুলো কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তারপর আমি ওই মাছ ভাজা তেলেই রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচের মতো 5 ফোড়ন। এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মানে খুব বেশি ভাজার দরকার নেই, এরকম হালকা করে ভেজে নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন, কিন্তু পুঁই শাকের রান্নাতে ঝাল খুব বেশি ভালো লাগে না, তো আমি অল্প পরিমাণেই ঝালটা দিলাম। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 1-1.5 মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পুঁই শাকের ডাঁটা। আমি আগে থেকেই নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পুঁই শাক। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। তবে এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন পড়বে না, যেহেতু আমি আগে থেকেই শাক আর ডাঁটা সেদ্ধ করে রেখেছিলাম। তারপর ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে এটা রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি জলটা পুরোপুরিভাবে শুকিয়ে নেব। জলটা পুরোপুরিভাবে শুকিয়ে আসলে রেডি পুঁই চিংড়ি। এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।